দাদা, বলছিলাম কি যে এভাবে কিছু মুখে না দিয়ে ভর দুপুরে আমাদের বাড়ি থেকে চলে যাবেন। সম্পর্ক না হয় নাই হলো, কিন্তু এভাবে চলে গেলে গৃহস্থের অকল্যাণ হয়। সরি, সে দায় আমার নয়। নমস্কার। তুমি কি যাবে না দাঁড়িয়ে থাকবে? এখন তুমি এসো ধ্রুব, আমার সামনে অন্তত আঙ্কেলকে কনভিন্স করার চেষ্টা করো না। ওইটুকু সম্মান আশা করি আমি ডিজার্ভ করি। না মিশ্রপ, এসো খাবে, এসো। কতক্ষণ আর না খেয়ে বসে থাকবে? দুপুর তো গড়াতে চললো। যা হোক দুটো কিছু মুখে দাও এসে। ছোট বৌমা আসবে না, বারবার ডাকা হচ্ছে, একই কথা বলে চলেছে তখন থেকে। তাও ভেতর থেকেই বলছে, বাইরে এসে যে বলবে তা নয়। সত্যি কথা বলতে কি, এই অভিমানের কারণ তো আমি কিছু খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, আজকের দিনে স্বামী কাছে নিয়ে অভিমান হতেই পারে, হওয়াটা স্বাভাবিক, কিন্তু তার বহিঃপ্রকাশ তো এরকম হওয়াটা বাঞ্ছনীয় নয় না। আমি আমি দিদিভাইকে আগেই বলেছিলাম, ছোটর আচরণ আমার মোটেই ভালো লাগছে না। দাদা, আপনি ছোট ঠাকুরপোকে যত তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে আসতে বলুন। মানে কি বলছো? ছোট কিন্তু প্রত্যেক দিন নিয়ম করে বেরোচ্ছে, এক এক দিন এক এক জায়গায় যাচ্ছি বলে বেরোয়। দেখেছ, আজকাল ও বাচ্চাদের লেখাপড়ার দিকেও কিন্তু তেমন মন দেয় না। সব সময় কিরকম একটা আনমনা ভাব। হ্যাঁ রে, আমি এতদিন সত্যি এগুলো লক্ষ্য করিনি, কিন্তু মেজো বলার পর থেকে আমি লক্ষ্য করছি, সত্যিই তো ওর এই আচরণগুলো কিন্তু একদম আমি মেনে নিতে পারছি না। রোজ কোথায় যায়, কি বলে যায়? এক এক দিন এক এক রকম কথা বলে। কোনোদিন বলে যে স্কুলের কোন টিচারের সঙ্গে দেখা করতে যাচ্ছি, কখনো আবার বলে বইয়ের দোকানে যাচ্ছি। এই বাজার হাট ফল পিকো করতে দিয়ে কত কিছু বলেই তো। যদি কেউ মনে করে যে বাড়ি থেকে বেরোবে, তার কি অজুহাতের কোনো অন্ত থাকতে পারে? আর আমাদের বাড়িতে সেরকম বাড়ি নয় যে সব ব্যাপারে কোয়ারি করবে বা বাধা দেবে। তার মানে কি বলতে চাইছো তোমরা? ও এইসব কথা বলে কোথায় যায়? তা কি আর আমরা দেখতে যাচ্ছি নাকি? তবে যেখানে যাওয়ার কথা বলে সেখানে যে যায় না, এ বিষয়ে আমি অন্তত নিশ্চিত দাদা। তো ওকে ডেকে তোমরা জিজ্ঞেস করো। জিজ্ঞেস করলেই কেউ সত্যি কথাটা বলবে নাকি? যদি বলার হতো তাহলে তো বলেই যেত। কিন্তু তা বলে তো এটা চলতে পারে না, আমরা তো এইভাবে অন্ধকারে থাকতে পারবো না। হ্যাঁ, বিশেষ করে দীপু যেখানে বাড়িতে নেই, ও তো আমাদের ওপরে ভরসা করেই তো ওর বউ বাচ্চাকে রেখে গেছে। আচ্ছা, তোমরা কি সন্দেহ করছো বলো তো? মানে ও কি করতে পারে? কি জানেন তো দাদা, দিনকাল তো ভালো নয়, কে যে কখন কাকে কিভাবে ফাঁদে ফেলে সে তো বোঝা যায় না। আর ছোটটা একটু সরল আছে, আর একটু হুল্লোড় স্বভাবেরও আছে, কে কখন ওকে ফাঁদে ফেলে দেবে সেটা। বেশ, তাহলে আমি বরং নিজে ডেকে কথা বলি। না না, তা করতে যেও না, সেটা ভালো দেখাবে না। আরে আমি ভাসুর বলে কি ওর সঙ্গে সত্যি সত্যি ভাসুরের মতো আচরণ করি নাকি? তাছাড়া ও তো আমার নীলুর বয়সী, আমি কথা কইলেও কিছু মনে করবে না। আসলে পরিবারের একজনকে নিয়ে এরকম অস্বস্তির মধ্যে আমি তো থাকতে পারবো না।
সেই তো, আমাদের বাড়িতে সবটাই সূর্যের আলোর মতো স্পষ্ট। এখানে সবার সবটা সবাই জানে। এরকম অন্ধকারে থাকা তো আমাদের অভ্যেস নেই বৌদি। আমি তো ভাবতেই পারছি না যে ছোট বৌমা আজকে যা করলো, মানে এরকম কখনো করতে পারে, আমি মানে কল্পনাই করতে পারছি না। এদিকে জানে কিন্তু যে আমরা না খেয়ে বসে আছি, সে ব্যাপারে কোনো হেলদোল নেই। এতটা উদাসীন যে আমাদের পরিবারে কেউ হতে পারে, আমি জাস্ট ভাবতে পারছি না। সত্যি তো জেঠিমণি, কত বেলা হয়ে গেল বলো দেখিনি, আমরা কেউ তো খাইনি, না খেয়ে সবাই বসে আছি। ভাইয়েরা দেখো না খেয়ে চলে গেল। হ্যাঁ এসো, তোমরা বসো, আমি তোমাদের খেতে দিয়েছি, এসো বসো। আমি মিলাবারের লিখে দরজার সামনে গিয়ে দাঁড়াইন ছিলাম, কিন্তু কোনো সারাটাই তো দিচ্ছে ক্লা। আমরা তো বারবার করে ডেকে এলাম, তোকে আবার কে বলেছে পাকামি করে ডাকতে যেতে? এলে তো এক ডাকেই আসতো, আমাদের ডাকে আসতো তো। তা না বারবার করে, যখন আসতে চাইছে না বারবার করে যাচ্ছিস কেন তুই? কি করবে জেঠিমণি, এ বাড়িতে তো এরকম ঘটনা এর আগে কখনো ঘটেনি। আমি বুঝতে পারছি না, ছোট কাকিমণি মানে সবার সেন্টিমেন্টের থেকেও নিজের দুঃখটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। আমাদের এই সকলের সেন্টিমেন্টের কোনো দামই নেই ওর কাছে। এতই যদি ছোটকার জন্য মন খারাপ করে, তাহলে তো কদিন গিয়ে বেরিয়ে আসতে পারে ওখান থেকে। আজকে ছোট যেটা করলো সেটা কিন্তু খুব বাড়াবাড়ি করেছে। আমি কখনো ভুলবো না, ও আমাদের সবাইকে অপমান করেছে। আর দেখো, এইসব তালে পড়ে রূপুরা যে একবার এলো না, কোনো খবরও পাঠালো না, সে বিষয়েও তো আমরা খেয়াল করতে পারলাম না। হি মো তো ওকে কতবারই লিখে ফোনটা করেছি, কিন্তু উঠাইনছে কিলা। তুই এক কাজ করতে বাহা, আর্যকে ফোনটা করে দেখ তো। সিটেও তো গুড়া হইন দিছে। আর্য দাদাবাবু বলল যে ওলাকে অফিসটাতে আনছে, তো বলল যে রূপদিদি কিসের লিখে ফোনটা উঠাইনছিল ও জানিকলে। কিন্তু আর্য দাদাবাবুর গোলাটোলা কেমন পাড়া লাগলো। আজ কার মুখ দেখে উঠেছে কি জানে, দিনটাই আজ খারাপ যাচ্ছে। নিকার দুজনের কোনো বিষয়ে খটাখটি হয়েছে, কিন্তু রূপু আর আর্যর মধ্যে তো কোনোদিন কোনো খটাখটি হতে দেখিনি। রূপু কিছু বলার আগেই তো আর্য তার আগে থেকে হাত তুলে থাকে। আরে বাহ, আসার কথা কিছু জিজ্ঞেস করলি না? করেছিলাম তো, তো বলল যে কামতে ব্যস্তটা আনছে, পরে কোথাটো বলছি। হ্যাঁও বলল ক্লা, লাও বলল ক্লা। তাহলে ওরাও আজ আসবে না নাকি? আজকে আয়োজন করাটাই ভুল হয়েছে। শোনো বৌদি, তাহলে তো রূপুদের বাড়িতে খাবারটা পাঠাতে হবে। মানে ওদের নাম করে আনা তো, যদি কোনো কারণে না আসতে পারে অন্তত খাবারটা তো পৌঁছে দিয়ে আসা উচিত। হ্যাঁ তাই ভালো, একবার একটু দেখেও আসি কি খবর। বুঝতে তো পারছি না কিছু, একটু দেখেও আসা হবে। তাছাড়া সকালবেলায় আসার কথা, মানুষ যে আসবে না সেটা তো ফোন করে জানিয়ে দেবে। তাহলে সাঁঝবাতি চলো, তোমরা বরং খেয়ে দিয়ে বেরিয়ে পড়ো, যদি আসে একেবারে সঙ্গে করে নিয়ে এসো। সে আর বলতে। কিরে বাহা, যাবি আমার সঙ্গে? বারে যাবো ক্লাই। তুমি এটা নিয়ে ওকে প্রশ্ন করছো? ও তো পা বাড়িয়েই থাকে। অন্যদিন হুলেলা চিচাইন মতো ওর সঙ্গে ঝগড়াটা উঠতাম, আর সেসবের লিখে মোর মনটা লাইট আর লিখে ভালোটাও লাগছে ক্লাই। এই ঘরতেলা কোনোদিনের লিখে মোর মনটা দেখিলাই যে একজন খাবে ক্লা, সকলে খাবে, কি যে হইছে কিছুই বুঝতে পারছি ক্লা। আমি আর মেজো এখন খাবো না, দেখি না ও আমাদের দুজনকে কতক্ষণ না খাইয়ে রাখতে পারে। আর সত্যি যদি পারেই তাহলে নয় একদিন আমরা না খেয়ে রইলাম। এক কাজ করে বুঝলে, না খেয়ে তো থাকতে পারবো না। ওই সব মাছ ফাছ আর খাবো না, ওই একটু সামান্য ডাল ভাত দাও, তাই খেয়ে নি। হ্যাঁ বৌদি, আমাকে ওই দাদার মতোই চারটি ডাল ভাতই দাও। ছোট কাকিমণির স্পেশাল ডে উপলক্ষে আনা খাবার যেমন তোমরাও খেতে পারবে না,
তেমন আমরাও মুখে দিতে পারবো না। ছোট কাকিমণি কি এটুকুও বুঝতে পারছে না? কুরিয়ার থেকে আসছি, দোয়েল মুখার্জি আছেন? এই বাহা, যা তো একটু ছোট কাকিমণিকে ডেকে নিয়ে, আমি দেখছি তা। বলছি, কে পাঠিয়েছেন? কার নাম আছে? ডক্টর জয়দীপ মুখার্জি। দীপু, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু